আবু বকর একদিন রাস্তা ধরে যায়, এমন সময় দুইজন ইহুদি আবু বকরকে শুনিয়ে শুনিয়ে বিভিন্ন কটূক্তি বাক্যমূলক কথা বলতে লাগলো। তাদের বক্তব্যটুকুন এমন ছিল যে একজন, তার নাম হলো ফানহাস, সে এবার বলতে লাগলো, আহারে শুনেছো কি, এতদিন পর্যন্ত জানতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদী ফকির, কিন্তু এখন তো দেখি না না আব্দুল্লাহর বেটা মোহাম্মদী ফকির না, তারা আল্লাহ ফকির। জোরে কন্যা আউযুবিল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বায়ানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন নাকি শুনিয়ে শুনিয়ে বেঈমানের গোষ্ঠী এভাবে করে করে আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করলো, আমরা হলে তো এই কথা বলতাম, চাচা আপনা যান বাঁচা। কিন্তু আবু বকর এমন মুসলমান ছিলেন না, বরঞ্চ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ততপক্ষে নিজের বেলায় সব কিছুকে সয়ে নিতেন, কিন্তু আল্লাহ আর নবীর বিরুদ্ধে কটূক্তি হবে আবু বকর মানতে পারতেন না। আবু বকর শোনা মাত্র সঙ্গে সঙ্গে ওই ফানহাসের কাছে যাবার পরে ফানহাসকে এত জোরে এমনি করে থাপ্পড় দিল, যেই থাপ্পড়ের কারণে ওই ফানহাস ধরাশয়ী হয়ে এমনি করে জমিনের মধ্যে পড়ে গেল। ফানহাস এবার চিন্তা করে, বিচার তো এবার দেওয়া দরকার, এই দুনিয়ার জমিনে এমনি করে কার কাছে দিলে বিচার পাবো? আহারে এমনি করে আবু জাহেলের গেলে কাছে কি বিচার পাবো না, ওদবার কাছে গেলে বিচার পাবো না? সবচেয়ে উত্তম বিচারক যিনি ইনসাফপূর্ণ বিচারক তিনি হলেন মুহাম্মদ। কাজে মুহাম্মদের কাছে যাই। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর মতো এমন ইনসাফপূর্ণ বিচারক এই দুনিয়ার জমিনে কোনোদিন আছে কি? আমার নবী বিচারক ছিলেন, এমন বিচারক যে আমার নবীর সামনে অন্তত পক্ষে নিজের সম্প্রদায়ের কেউ যদি অপরাধ করত, কোরআন দেখে দেখে নবীজি বিচার করতেন। মুসলমান আমার বন্ধুরা, আমার বায়ানা, ফানহাস এবার বিচারের জন্য আল্লাহর নবীর দরবারে যায়। আল্লাহর নবীর দরবারে যাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ফানহাসকে দেখে জিজ্ঞাসা করেন, আসলে কেন? ফানহাস উত্তর করে বলে, মুহাম্মদ মামলা নিয়ে আসছে। বলে, কার বিরুদ্ধে মামলা তুমি দায়ের করবে? বলে, তোমার এমনি করে সাহাবী আবু বকরের বিরুদ্ধে। আল্লাহর নবী বলে, কি হয়েছে বলো? এবার ফানহাস ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে গালের ভিতরে থাপ্পড় মেরেছে। নবী আমার ডাক দিয়ে বলে, না না না, আমার আবু বকর কারো গালে থাপ্পড় মারতে পারে না, বরঞ্চ থাপ্পড় মেরেছে হয়তো বা ওমর। বলে, না, আমার এমনি করে নিজেকে আমাকে থাপ্পড় মেরেছে, আমি নিজ চোখে অবলোকন করেছি, দেখেছি তোমার আবু বকরই আমাকে থাপ্পড় মেরেছে। এমন মুহূর্তে হযরত আবু বকর নবীর দরবারে হাজির। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফানহাস কেন আপনার দরবারে? নবী আবার ডাক দিয়ে বলে, ও আবু বকর, ফানহাস এসেছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবার জন্য। আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বিরুদ্ধে কি মামলা দায়ের করলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে কি মামলা দায়ের করা হয়েছে? বলে, আবু বকর তুমি নাকি তাকে থাপ্পড় মেরেছ। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী একটা থাপ্পড় ওকে মেরেছি যদি আপনি অনুমতি দেন গো। ও যেই অপরাধটুকুন করেছে ওই অপরাধের কারণে আমি আরেকটা থাপ্পড় ওর আরেক গালে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এবার ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি তাকে থাপ্পড় মারবা, তুমি তো কখনো রাগ হও না, তুমি তো কখনো ক্ষিপ্ত হও না, ঘটনা কি একটু আমাকে বলো না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানেন না যখন এই আয়াত কারিমা নাজিল হলো, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযী, যখন এই আয়াত কারিমা নাজিল হলো, মান ইউকরিদুল্লাহ করদান হাসানা, কি আছো আল্লাহকে ঋণ দিবে, ওই মুহূর্তের মধ্যে সে আমাকে শুনিয়ে এই কথা বলে, তার বন্ধুর পাশে তার বন্ধুকে শুনিয়ে আমাকে শুনিয়ে এই কথা বলতে চায়। আরে এতদিন পর্যন্ত তো জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, কিন্তু এখন তো দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদী ফকির না, বরঞ্চ তার আল্লাহ ফকির। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও মুসলমান, হযরত আবু বকর সেদিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও যদি আমাকে গালি দিত আমি মেনে নিতাম, আমার বাবাকে গালি দিত আমি মেনে নিতাম, আমার মাকে গালি দিত আমি মেনে নিতাম, আমার ভাইকে গালি দিত আমি সমঝোতা করে নিতাম, আমার বোনকে গালি দিত আমি অন্তত পক্ষে তার সঙ্গে মীমাংসা করে নিতাম, কিন্তু ও তো আমার আল্লাহকে গালি দিয়েছে। ওগো নবীজি, আমার ঈমানের তাকাজা হলো, আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি গালি দেয়, আমার এমনি করে কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ওগো নবীজি আমি আবু বকর মুখ বুঝে থাকবো না, আমি ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বো। আমি অন্তত পক্ষে জগন্নাথপুরের মুসলমান একটা কথাই বলতে চাই, সেই কথাটুকুন হলো আপোষ অন্তত পক্ষে নিজের বেলায় চলবে। গালি দিলে আমার ভাইকে আমি মেনে নিব, গালি দিলে আমার বোনকে আমি মেনে নিব, কিন্তু খোদার কসম আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে অবস্থান নিবে তার ছাড় বাংলার মাটিতে হবে না। ঠিক কিনা জোরে বলে মুসলমান?
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আবু বকর এবার যখন নাকি রসুলের দরবারে হাজির, এবার বলতে লাগলেন, আবু বকর যে এই কথা যে বলেছে এটা সত্য তো? বলে, ইয়া রাসূলুল্লাহ সত্য। ফানহাসকে বলে, ফানহাস তুমি বলেছ? বলে, না আমি তো এই কথা বলতে পারি না, ইম্পসিবল। সুরের ঘরে সুরে কয় ইম্পসিবল। আমার ভাই, যে কথাটা আপনাদেরকে বলি, ওই মুহূর্তের মধ্যে এবার বলতে লাগলো, হ্যাঁ আবু বকর, এবার বলতে লাগলো ফানহাস, সে যে বলেন নাই তুমি যে তোমার বিনা অপরাধে থাপ্পড় মারছে, তাই তো? বলে, হ্যাঁ আমাকে বিনা অপরাধে থাপ্পড় মেরেছে, আমি কোনো কিছু বলি নাই। আবু বকর এবার বলতে, আবু বকরকে নবীজি বলতে লাগলেন, এই আবু বকর বলো, আহারে তুমি সেই কথা যে বলেছে তোমার সপক্ষে কোনো দলিল আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো দলিল নাই। আহারে ওই মুহূর্তে আল্লাহর নবী, তিনি তো ইসলামী আদালতের এমনি করে বিচারক, ওই অবস্থায় নবীজি এমনি করে ইসলামী হুকুমত অনুপাতে তিনি বিচার করছেন। কিসাস অর্থাৎ আমার আল্লাহ জানিয়েছেন তোমাদের উপরে আমি কিসাস, সমতাকে আমি আল্লাহ ফরজ করেছি। বলে, কিভাবে সমতা? কেউ যদি কারো কান কেটে দেয়, কানের বদলায় কান; কেউ যদি জান নিয়ে নেয়, জানের বদলায় জান; কেউ যদি কাউকে থাপ্পড় দেয়, থাপ্পড়ের বদলায় থাপ্পড়। এটাই ইসলামের বিধান। আমার আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিসাসের মাঝেই রয়েছে তোমাদের জীবন। কাজে এই সমাজের বুকে যদি কিসাস থাকতো, অর্থাৎ হত্যার বদলে হত্যা, এটা যদি রাষ্ট্রীয়ভাবে এমনি করে প্রয়োগ করা হতো, খোদার কসম আল্লাহর এই কথাটাই বাস্তবায়ন হতো। আমার আল্লাহ যে বলেছেন জীবন তোমাদের এই কিসাসের মাঝে, কারণ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে হত্যাকারী যখন এই কথা ভাববে যে আমাকে হত্যা করলে হত্যার বদলে হত্যা করা হবে, ঠিক ওই মুহূর্তের মাঝে হত্যাকারী সে চিন্তা করবে হত্যা করলেই তো আমার হত্যা হবে। ওই মুহূর্তে সে হত্যা করা থেকে নিজেকে বিরত রাখত, এবং যার কারণে যাকে হত্যা করার টার্গেট করা হয়েছিল সেও বেঁচে যেত, এবং যে হত্যা করার জন্য ইচ্ছে করেছিল সেও হত্যা করা থেকে বিরত থাকত। ও বন্ধুরা আমার, আমি যেই কথাটা আপনাদের মাঝে বলতে চাই, এজন্য আমার এই জমিনে ইসলামী হুকুমত দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যদি ইসলামী হুকুমত এই জমিনের ভিতরে থাকতো, খোদার কসম আমার এই জমিনের ভিতরে এমনি করে অহর অহর মানুষ খুন হতো না, আমার এই জমিনের ভিতরে এভাবে করে করে চুরি হতো না, আমার এই জমিনের ভিতরে ডাকাতি হতো না, এমনি করে কোরআনের মাধ্যমে সব কিছুকে শায়েস্তা করা হতো। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী এবার এমনি করে হুকুম করলেন, এই ফানহাস, যেহেতু আবু বকর তোমাকে বিনা অপরাধে থাপ্পড় দিয়েছে, তাহলে থাপ্পড়ের বদলায় থাপ্পড় এবার দিয়ে দাও। আল্লাহর নবী বিচারক হিসাবে এমনি করে নির্দেশ দিয়েছেন। কিন্তু নবী তো জানেন আবু বকর কেমন মানুষ, আবু বকর মিথ্যা বলতে পারেন না, আবু বকর কোনোদিন মিথ্যা বলেন নাই। ওই মুহূর্তেই পবিত্র মানুষ, তার মর্যাদা আমার আল্লাহ কেমন বাড়িয়েছেন। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইজনকে সালাম জানিয়েছেন, একজন হলেন মা খাদিজাতুল কুবরা, আরেকজন হলেন এই আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আমার নবী ভাবে ডাক দিয়ে বলেন, দুনিয়ার আমার উম্মত শোনো, আমার আবু বকরের মর্যাদা কত, এই দুনিয়ার জমিনের বুকে আমার আল্লাহ পাক তার মর্যাদা কত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। হায় হায়, আমার তামাম দুনিয়ার সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক আবু বকরের আমল নামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলবেন না? ও মুসলমান, আপনারা সুবহানাল্লাহ অনেকে ভাবতেছেন হুজুর কষ্ট করে আমাদেরকে খালি জোরে কোন সুবহানাল্লাহ এই কথা কেন বলান? হায় হায় আস্তে আপনি জানেন না এই সুবহানাল্লাহ বলার অর্থটা কি? সুবহানাল্লাহ বলার অর্থ হলো তানজিহান লাক, আল্লাহ তুমি পবিত্র। বান্দা যখন এই কথা বলে, আমি এর ব্যাখ্যাটুকুন আমি নিজে পড়ি নাই, তবে শেখ মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তিনার জবান থেকে আমি এই এমনি করে এই হাদিসটুকুন শুনেছি। দেন হায় হায়, দুনিয়ার জমিনে যখন এমনি করে কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আরে তাকা দেখে না এই জান্নাতের বাগানে বান্দা আমার বলছেটা কিরে? বলে, মালিক বলছে তো আপনার বান্দা এই কথা, আল্লাহ আপনি নাকি পবিত্র। আমার মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু আমার বান্দা যারা এখানে বসা তাদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ, যে বান্দাগুলো বড় কষ্ট করে জবান খুলে বলছে সুবহানাল্লাহ, আমি মালিক তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। আরেকটু জোরে বইলা আরেকটু পবিত্র হন না? আরো চিৎকার মেরে বইলা আরেকটু পবিত্র হন না? মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা,
শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে কেবলমাত্র সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার এমনি করে গুনাহগুলো কেবলমাত্র মাফ হয় তা নয়, বরঞ্চ আমার আপনার জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ গাছ রোপণ করেন। কারণ আমার নবীজি যখন নাকি মেরাজের রজনীতে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, প্রত্যেক আসমানে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সম্পর্কে আমাদের সমস্ত মিল্লাতের পিতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনের সমস্ত পিতার অন্তরে আমার আল্লাহ মোহাব্বত ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। হযরত ইব্রাহিম নবীকে ফেরার পথে ওই মুহূর্তে ডেকে ডেকে বলতে লাগলেন, আখিরি জামানার পয়গম্বর, দুনিয়ার জমিনে যখন আপনি যাবেন, দুনিয়ার জমিনে যাবার পরে আমার সন্তানদেরকে বলবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে জান্নাতের ভিতরে গাছ রোপণ করে। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, শুনেন গো, আমার উম্মত হলো দুনিয়ায়, আমার উম্মত কেমন করে আহারে জান্নাতের ভিতরে গাছ রোপণ করবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, শুনেন, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনেও থাকে, কিন্তু এই উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে বসে ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে এক একটা গাছ রোপণ করে দেয়। আরো জোরে বইলা আরেকটা লাগান, বাবার জন্য একটা লাগান না, মায়ের জন্য আরেকটা লাগান না, আরে দাদার দোষটা কি, দাদার জন্য একটা লাগান না, দাদি অপরাধটা কি করলো, দাদির জন্য আরেকটা লাগান না, আরে জন্মের পরে নানি তো খুশিটা বেশি হয়েছিল, নানির জন্য একটা লাগান না, জন্মের পরে নানাই তো মিষ্টিটা বিতরণ করছিল, নানার জন্য আরেকটা লাগান না। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে এতিমের মতো করে যারা শায়িত, তারা আমার আপনার আত্মীয় স্বজন, চিৎকার মেরে বলে তাদের জন্য আরেকটা লাগান। হায় দোস্ত, আমি আপনাদেরকে বলছি বারবার সুবহানাল্লাহ বলার জন্য, আপনারা বলতে চান না, আপনারা অনেকের জবান বন্ধ রাখেন। দোস্ত, আমি আপনাদের কাছে যে কথাটা বলে যাই সেই কথাটুকুন হলো, আজ এই দুনিয়ার জমিনে কেবল ভাবেন আপনার জন্য এভাবে করে করে জান্নাতের ভিতরে গাছ রোপণ হবে, এতটুকুই আপনি ভাবেন আপনার গুনাহ মাফ হবে, এতটুকুই। আমার মালিক বলে, বান্দা না না না, তুই সুবহানাল্লাহ জপলি তো আমাকে স্মরণ করলি, জেনে ডাক আমি মালিকের ঘোষণা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি মালিকও তোমাকে স্মরণ করব। হায় হায় আমার বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব তাফসীর জালালাইনের ভিতরে একখানা হাদিস এনেছেন, হাদিসে কুদসি। আরে হাদিসে কুদসি কি জানো? কথা আমার আল্লাহর বের করেছেন আমার রাসূলের জবান দিয়ে, বড় চমৎকার কথা। মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি। আরে আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে একা একই অবস্থায়, আমি মালিকও তারে স্মরণ করি একা একই অবস্থায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালইহি। আরে আমার কোন একটা বান্দা যদি আমি মালিককে স্মরণ করে কোন জান্নাতের বাগানের ভিতরে বসে, আরে আমি মালিকও তারে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসের মধ্যে বসে। এটা আমার দাওরার বাজারের এই জন্য করে মুসলমান, আমি আপনাদের কাছে যেই কথাটুকু বলতে চাই, আজ যারা জান্নাতের বাগানে বসে গিয়েছেন, আরে তাদের কপাল তো খুলে গিয়েছে। আজ যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, তারা ভাবছে তারা বুঝি এমনি করে লাভের মধ্যে আছে। আরে দোস্ত, না 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 না, আপনারা যারা এখানে বসছেন তাদের কপাল খুলেছে কেমন করে। আরে এই দুনিয়ার জমিনে আপনার নাম যদি এমনি করে মেম্বারের অফিসারে আলোচনা হয়, আপনি বড় খুশি হন। চেয়ারম্যানের অফিসে যদি আপনার আলোচনা হয়, আপনি বড় খুশি হন। এমপির অফিসে যদি আলোচনা হয়, আপনি বড় খুশি হন। এমনি করে মন্ত্রীর কার্যালয়ে যদি আপনার আলোচনা হয়, আপনি বড় খুশি হন। আপনি জানেন না এই মুহূর্তে আপনার আমার কথা আমার মালিক ফেরেশতাদের মজলিসে আলোচনা করছেন। আরে কি আলোচনা করছেন আমার মালিক? এবার ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আরে তাকা দেখে না এই জান্নাতের বাগানের ভিতরে বান্দাগুলো করছেটা কি রে? বলে, মালিক আপনার বান্দাগুলো বসে আছে। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা বসে বসে করছেটা কি? বলে, মালিক ঢাকা থেকে মেহমান আসছে, দিলওয়ার হোসেন বাইজি তার নাম। আপনার বান্দাগুলো এমনি করে সে আলোচনা করছে কোরআন হাদিস থেকে। বান্দাগুলো তাকা তাকা চাতক পাখির নে কথাগুলো শুনছে। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমার এই বান্দা বানাবার ক্ষেত্রে তোদের সঙ্গে পরামর্শের ক্ষেত্রে বলেছিলি করা। আমার মালিক এবার স্মরণ করিয়ে দিয়ে বলেন, হাতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোরা বলেছিলি আল্লাহ এদেরকে বানান না, এরা যা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। আয় আল্লাহ, আমরাই আপনার দাসত্ব আর গোলামি তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। সেদিন আমি মালিক বলেছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমার বান্দা সম্পর্কে
আমি যা জানি তোরা তা জানোস না। আও ফেরেশতারা তাকা দেখে না, আমার বান্দাগুলো এই মুহূর্তে তো তারা এই মুহূর্তে খাওয়া দাওয়া করে সারাদিন এমনি করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ার কথা ছিল, কিন্তু এই মজলিসের ভিতরে জমে জমে ফেরেশতা তারা বসে আছে। বল না আমার এই বান্দাগুলোকে আমাকে দেখেছে? বলে না মালিক আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? বলে না মালিক আপনার জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে? না মালিক আপনার জাহান্নাম দেখে নাই। আমার নবীকে দেখেছে? বলে না মালিক আপনার জাহান্নাম দেখেন, আপনার নবীকে দেখে নাই। তাহলে বসে আছো কেন রে আমার মালিক? এবার প্রশ্ন করবার পরে ফেরেশতারা বলে মালিক তারা বসে আছে কিছু পাবার আশায়, এমনি করে কিছু গুনাহ মাফের আশায়। আমার মালিক এবার ডেকে ডেকে বলে ফেরেশতারা জেনে রাখ, যেই বান্দা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আবার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, তারপরেও বড় কষ্ট করে এই মজলিসের ভিতরে এমনি করে বসে আছে, শুনে রাখ জেনে রাখ এই বান্দাগুলো যদি কোরআন হাদিসের কথাগুলো শুনবার পরে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, আর শেষ পর্যন্ত থেকে চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো বান্দাগুলো জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তাদের সকলকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য শেষ পর্যন্ত বসে থাকতে রাজি আছেন? কার হাতটা উঠান তো ইনশাআল্লাহ। একটা নারা হবে আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করে জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন শোনাচ্ছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমার নবীজি এবার ডেকে ডেকে বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার এমনি করে একজন সাহাবীদের সামনে বর্ণনা করছিলেন, শোনো আহারে এমনি করে কুরাইশের মাঝে একজন যুবক আছে যাকে আমার আল্লাহর তৈরি এমনি করে 8টা জান্নাত থেকে 8টা দরজা থেকে একাধারে এমনি করে ডাকতে থাকবে আর বলতে থাকবে আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। তখন সাহাবীদের ভিতরে কৌতূহল জাগলো, বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ সে কে গো? নবী এবার ডাক দিয়ে বলেন, শোনো সে আর কেউ নয়, সে হলো আমার আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আবু বকরের গালের ভিতরে থাপ্পড় মারবে একটা নাপাক মানুষ নবীজি সহ্য করতে পারছিলেন না। নবী এমনি করে অঝরে চোখ দিয়ে পানি এমনি করে বের হচ্ছিল। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিনের আগমন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠা দিলেন, কারণ আবু বকরের সপক্ষে দুনিয়ার জমিনে কেউ সাক্ষী নাই। নবী যার কারণে বিচারটুকুন এমনি করে ইনসাফের সাথে করতে পারছেন না। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবীর ভিতরে এই ব্যথা এমনি করে যখন কাজ করছিল, আমার আল্লাহ এমনি করে জিবরাইলকে পাঠায় যখন দিলেন, আমার নবী যে এবার ফানহাসকে ডাক দিয়ে বলেন ফানহাস থামো। আমার আল্লাহ এই আয়াতটুকুন পাঠা দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক শ্রবণ করেছেন, আল্লাহ পাক এই কথা শুনেছেন যে এই ফানহাস এই কথা বলেছে, নিশ্চয়ই আল্লাহ হলো ফকির আর আমরা হলাম ধনী। জোরে চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যখন এই সাক্ষী এভাবে করে করে নিজে দিলেন, ওই মুহূর্তে নবীজি বলতে লাগলেন ফানহাস তুই এইভাবে মিথ্যা বললি কেন? আল্লাহ তো সাক্ষী হলেন। এবার সে বলতে লাগলো কি জানেন? আই এম সরি। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন হাবিব গো 4 সন্তান আপনার উঠা নিলাম। এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরেরা আমার কাছে বিভিন্নভাবে আবদার জানিয়েছে সেই এমনি করে হাউজে কাউসারের জন্য। আমি আল্লাহ বিনিময়ে সেই হাউজে কাউসার আমি আপনাকে বিনা দরখাস্তে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাউজে কাউসার কেমন? হাউজে কাউসারটুকু নয় এমন যে হাউজে কাউসারের পানীয়টা যা হবে দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। কেউ যদি একবার পান করে অন্তত পক্ষে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই মানুষটার আর কোনো তৃষ্ণা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু আমি যেই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, সেই বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ বলেন হাবিব গো আমি আপনার 4টা সন্তান উঠিয়ে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে যে জিনিসটা দান করলাম সেটা হলো আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দান করলাম। ওগো নবীজি, এই দুনিয়ার জমিনে আপনার সন্তান বেঁচে থাকলে হয়তোবা 100 বছর 200 বছর বাঁচত, কিন্তু চলে যাবার পরে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করবার
বলবার মতো কেউ থাকতো না। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করলাম, অতীতের নবীদের উম্মতের মতো করে নয়, বরঞ্চ অতীতের নবীর উম্মতেরা যেই মুহূর্তে তাদের নবীদেরকে উম্মতের সামনে গাল বন্ধ করা হতো, তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো, ওই মুহূর্তে উম্মত জবান বন্ধ রাখতো। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করেছি, যেই উম্মতের সামনে অন্তত পক্ষে আপনি চলে যাবার পরে কোনো নাস্তিক, বেঈমান, কোনো ইহুদি খ্রিস্টানের দালাল যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করে, ওই মুহূর্তের মধ্যে আপনার ওই উম্মত জবানকে বন্ধ রাখবে না, বরঞ্চ ওই বেঈমানটাকে শায়েস্তা করার জন্য মাথার পাগড়ি এমনি করে খবরে বেঁধে ওই বেঈমানটাকে শায়েস্তা করার চেষ্টা করবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আমরা একটা কথাই বলি, এই জমিনের বুকে আমার নবীর দুশ্মনদের ঠাঁই নাই। কারণ যখন হলো নবী আমাদের রূহানি পিতা, আমার নবী এমনি করে আমরা তাকে মহব্বত করে ভালোবাসি। নবী আমাদেরকে ভালোবেসেছেন, নবী আমাদেরকে মহব্বত করেছেন। আমার বন্ধুরা, কতটুকু মহব্বত আমার নবী আমাদেরকে করেছেন, ছোট্ট করে আপনাদেরকে বলে যেতে চাই। আমার নবী আমাদেরকে এত পরিমাণ মহব্বত করেছেন, এই দুনিয়ার জমিনে যার কোনো তুলনা হয় না। আমার নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে এমনি করে এমনি করে রওজায়ে আতহার পর্যন্ত, রওজায়ে আতহার থেকে ময়দানে মাহশর পর্যন্ত আমার নবী আমাকে আপনাকে মহব্বত করেছেন। দোস্ত, দিলের কান লাগায় কথাগুলো শুনবার চেষ্টা করেন। আরে আমার নবী কতটুকু মহব্বত আমাকে করেছেন। আমার নবী ছোট্ট কাল থেকেই খেলাধুলায় মগ্ন থাকতেন না, উম্মতের ফিকির করতেন। আমার নবী এমনি করে আল্লাহর আরশে আজিমে যখন গেলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ প্রশ্ন করেন, হাবিব দুনিয়ার জমিন থেকে আসলেন, আনলেনটা কি? আমার নবী এবার উত্তর করে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ বড় খুশি হলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ পাক এই কথা যখন বললেন, হাবিব আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক, সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে আমার নবী ডাক দিয়ে বলেন, হাবিব ওগো আল্লাহ, কেবলমাত্র আমাকেই দিলেন, আমার উম্মতকে দিবেন না, আমার উম্মতকে দিবেন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার কাছে আসলেন, আমি বন্ধুর কাছে আসলেন, আপনার উম্মতকে এই মুহূর্তেও বললেন না। যান, আমি আল্লাহ জানান দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, আপনার এমনি করে ওই নেককার উম্মতের উপরেও শান্তি বর্ষিত হোক। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলি, ওটার অভ্যাস দু একজনের হচ্ছে। মনে রাখেন, এই জমিন কিন্তু কাঁপছে, এই জমিনের মধ্যে কিন্তু ভূমিকম্প হচ্ছে, এই জমিনের মধ্যে কখন জানি ভূমিকম্প হয়। আমি আপনাদের কাছে যেই কথাটা বলি, যতক্ষণই মজলিসে থাকবেন ততক্ষণই নিরাপদ। গড়ে যাইবেন, আল্লাহ কাঁপায়া দিতে পারে। কথা কন না কেন? জোরে বলেন না কেন? বহুত বাহাদুরি মস্তানি থাকবে না কোনো কিছু। এই তো দেখলাম গত শুক্রবারে, আয় রে আল্লাহ, রাস্তাঘাটে নাইমা সব আল্লাহরে ডাকে। ওই সময় আল্লাহর কথা মনে হয়, আর দিনই মজলিসে বসলে নিচের তাওয়া গরম হয়ে যায়। ঘটনা কি আপনাদের? এত মৃত্যুর কথা স্মরণ হয় না, মরার কথা একবার ভাবনায় আসে না। মনে রাখেন, আজ মরলে কাল একদিন হয়ে যাবে। আজ দুনিয়া থেকে বিদায় নিলে 3 দিনের মাথায় ওই দিন আপনার এমনি করে ঘরের ভিতরে আপনি ভাববেন আপনার ঘরের ভিতরে খাবার চলবে না, ওই দিন আরো বেশি করে খায়। কারণ হলো এমনি করে অন্যের ঘর থেকে পাক করে যখন দেয়, আস্তে করে কয়, বাসাদন বাপ মারা গেছে, হয়েছেটা কি? তোমার বাপ মরছে, মহিলা শেষ হয়ে গেছে, তুমি একটু বেশি করে খাও, মুরগির টুকরা একটা বাড়া খায়। আপনি ভাবছেন আপনি এই কথা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, অন্তত পক্ষে আপনি মুক্তি পেয়ে যাবেন না। মনে রাখবেন, এমনি করে মরণ যদি আল্লাহ স্বাভাবিক দেয় তাহলে ভালো। গজব এই দুনিয়া এমনি করে বাড়ি হয়ে গিয়েছে, আমার আপনার আমল নামা বড় ভারী হয়ে গিয়েছে। এজন্য বলি, অন্তত পক্ষে যতক্ষণ দিনই মজলিসে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নেক আর নেক মজলিস থেকে বের হবেন। খোদার কসম, ডানে তাকাবেন গোনা, বামে তাকাবেন গোনা, চলবেন তো গোনা, প্রতিটা মুহূর্তে গোনা আর গোনা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের তাওয়াটা একটু কম গরম হোক। আমি আপনাদের কাছে বলি, একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার জমিনে আজ যদি ওই দিন এমনি করে লম্বা হতো আরেকটু ভূমিকম্প, তাহলে এমনি করে গবেষকরা এই কথা জানান দেন, তাহলে ঢাকার শহর সহ অন্যান্য শহরগুলো মৃত্যুপুরীতে এমনি করে রূপান্তরিত হতো। লাশের পর লাশ বিছিয়ে পড়তো, কার দাফন কে দিত সেটা জানা ছিল না। ভাইবেন না এই কথা যে আমরা বেঁচে গিয়েছি, না, গবেষকরা এই কথা জানিয়ে দিয়েছে এই মাসের ভিতরে আরো 20 বার ভূমিকম্প হতে পারে। কাজী আল্লাহর কাছে সর্বশেষে আমরা এই মজলিসে বসে আল্লাহর কাছে গুনাহের জন্য তাওবা করব এবং আল্লাহর কাছে গুনাহ থেকে বিরত থাকবার জন্য ওই আবেদন জানাবো। এতটুকু সময় বসে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
কারণ জীবনের 1 ঘন্টা সময় যদি মজলিসে বসে থাকি তাহলে আমার আপনার ফায়দা এতটুকু হবে, অন্ততপক্ষে 1 ঘন্টা জীবনের অন্ততপক্ষে গুনাহ থেকে বিরত থাকতে পারবো। এই মজলিসের ফায়দা কিছু হোক আর না হোক, এই ফায়দা আমার ভাই যে কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই সেই কথাটুকুন হলো, আমার আল্লাহ বলেন, হাবিব এমন উম্মতি আপনাকে দিয়েছি যে উম্মত এমনি করে কোনো বেঈমান কথা বললে তারা মুখ বুজে রাখবে না। আমার আল্লাহ পাক এভাবে করে করে নবীর ভালোবাসা আমাদের অন্তরে দিয়েছেন, নবীও আমাদেরকে কত পরিমাণ ভালোবেসেছেন এই কথাই আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমার দোস্ত, আমার নবীর হালত তো এমন, আমার নবী মৃত্যুকালেও আমার নবীকে আমাকে এমনি করে আপনাকে ভালোবেসেছেন। বলে কত পরিমাণ ভালো আমার নবী আমাকে আপনাকে ভালোবেসেছেন। এটা দোস্ত আপনাদেরকে ছোট্ট করে শোনা যায়। নবী যখন বড় অসুস্থ, ঠিক ওই মুহূর্তে ঘরের দরজার সামনে কে যেন এমনি করে করাঘাত করে সালাম জানায়, ভিতরে ঢুকবার জন্য পারমিশন চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা একটু দেখো না ঘরের দরজার সামনে কে এসেছে, একটু ঘরের দরজাটা খুলে দাও না। ওই মুহূর্তে হযরতে ফাতেমা এবার ঘরের দরজা খুললেন, চিৎকার মেরে এসে নবীজির কাছে পড়ে গেলেন। নবীজি এবার ডাক দিয়ে বললেন, কি হলো রে মা? বলে, আব্বা এমন একজন লোককে দরজার সামনে দেখতে পেলাম যাকে আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। আব্বা আপনি জানেন না, যার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। আল্লাহর নবী বুঝে ফেললেন সে আর কেউ নয়, সে হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী ওই মুহূর্তে বলতে লাগলেন, মারে এ তো মালাকুল মাউত আজরাইল। নবীজি এবার এই কথা বলবার পরে হযরতে ফাতেমা এবার বলতে লাগলেন, আব্বা আপনি অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আসলো, নিশ্চয়ই আপনাকে নেবার জন্য এসেছে। আব্বা মেহেরবানি করে তাকে ঢুকবার জন্য পারমিশন দিবেন না? নবী আবার প্রশ্ন বলতে লাগলেন, মা শোনো, এই মালাকুল মাউত আজরাইল কারো দরজার সামনে যে পারমিশন চায় না, বরঞ্চ এমনি করে সরাসরি ঢুকে যায়। তোমার বাবার শরীরের দরজার সামনে পারমিশন চায়, এটা কেবলমাত্র তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মান। এটা দোস্ত আপনাদের কাছে কেমন করে বলবো? আল্লাহর নবী এবার এই মুহূর্তে হযরতে ফাতেমাকে বলতে লাগলেন, মা কাছে এসো। ওই অবস্থায় হযরতে ফাতেমা কাছে আসলেন। হযরতে ফাতেমা ক্রন্দনরত ছিলেন। এবার নবী কি যেন বললেন, হাসা শুরু করে দিলেন। ওই অবস্থায় নবীর ওফাতের পরে হযরতে এমনি করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, মা জানতে চাই, বলো তোমার মা এমনি করে তোমার বাবা কি বলল? কাঁদতেছিলে আবার হাসলে। ওই মুহূর্তে হযরতে ফাতেমা বলতে লাগলেন, মা গো তুমি জানো না আমার বাবা এই কথা বলেছে। মা এই দুনিয়ার জমিনে তোমাকে আমি চলে যাবার পরে বেশি দিন কষ্ট করতে হবে না। মা শোনো, আমি চলে যাবার পরে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে পরিবার থেকে যে আমার সঙ্গে প্রথম মুলাকাত করবে সেই হলে তুমি ফাতেমা। আমার বন্ধুরা বাস্তবিকতাই নবীর ওফাতের 6 মাস পরে ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এটা দোস্ত কেমন করে তোমাদেরকে বলবো, নবীর মায়া, নবীর মোহাব্বত আমাদের প্রতি কেমন ছিল। আমার বন্ধুরা হযরতে আজরাইলকে এবার ঘরে ঢুকবার জন্য পারমিশন দিলেন। জিজ্ঞাসা করলেন, আসলেন কেন? বলে, আল্লাহ জানিয়েছেন যদি আপনি যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাবার জন্য, থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাবার জন্য। আমার নবী এবার বলতে লাগলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। এটা দোস্ত জিবরাইল আসলেন। নবীজি প্রশ্ন করলেন, বলেন আল্লাহ কি জানিয়েছেন? আমার আল্লাহ এবার জানিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আমার দোস্ত যখন নবী এই কথা শুনলেন, আমার নবী বুঝে ফেললেন আমার আল্লাহ বুঝে আমাকে চান। নবী ক্রন্দন শুরু করে দিলেন। যখন ক্রন্দন শুরু করে দিলেন, আল্লাহর নবীর এই কাদা দেখে হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, কেন কাঁদেন? আপনি কি অন্তত পক্ষে আপনি কাঁদেন এই কথা দুনিয়ার জমিন থেকে চলে যাবেন এই জন্য? শোনেন শোনেন, কাঁদবার কোনো দরকার নাই। দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, তায়েফের প্রান্তরে রক্তে রঞ্জিত হয়েছেন, এমনি করে উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছেন। শুধু এতটুকু না, বেঈমানগুলো মক্কার জমিন থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে। আরে শুধু এতটুকু না, আপনি খিদার তাড়নায় বড় এমনি করে পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। কাজে দুনিয়ার জমিন থেকে যখন আপনি চলে যাবেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে বালাখানার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত কেমন করে বলবো, একটু দিলটাকে নরম করার চেষ্টা করেন। আরে আমার নবীর হালত এমন ছিল, আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে যখন জিবরাইল আমিন দেখেন আবারও কাঁদেন, বলতে লাগলেন, কেন কাঁদেন? আপনি বুঝি আপনার কন্যার জন্য কাঁদেন, যে আমার যে কন্যার ব্যাপারে রাসূল বলেছেন, আরে এই ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই অবস্থায় হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, কাঁদেন না, ফাতেমার ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনি হবে আপনার ফাতেমা। নবী আবার কাঁদেন। কাঁদেন কেন? বুঝেছি আপনার নাতির জন্য বুঝি কাঁদেন। কাঁদেন না, কাঁদেন না, তাদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, বল
হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে আপনার হাসান আর হুসাইন। নবী কাঁদেন, ওই মুহূর্তে জিজ্ঞাসা করেন কাঁদেন কেন, কি জন্য কাঁদেন? আরে নবীকে এবার বলতে লাগলেন, বুঝেছি তামাম জীবন যাদের জন্য কেঁদেছেন আপনি বুঝি ওই উম্মতের জন্য কাঁদেন। এর উম্মত আপনাদেরকে বলি ওই নবী কত পরিমাণ কেঁদেছেন সারা জীবন। আমার নবী এমনি করে রাত্রিবেলা যখন নামাজের ভিতরে দাঁড়াতেন ওই অবস্থায় আমার নবীর হালত এমন হতো, আমার নবীর পা মুবারক পিলারের মতো শক্ত হয়ে যেত, আমার নবীর পা মুবারক এমনি করে পিলারের মতো শক্ত হয়ে যেত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজি এক আয়াত পড়তে পড়তে সারা রাত কাটা দিতেন। ওই আয়াতটুকুন কি জানেন? আমার নবী কেবলমাত্র সেই আয়াতটা পড়তেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার উম্মত আপনার এই বান্দাগুলোর যদি গুনাহের কারণে শাস্তি দেন আল্লাহ আপনার কোনো লাভ নাই, আল্লাহ এদেরকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই, কাজে এদেরকে মাফ করে দেন না। আরে দোস্ত এতটুকু না। আমার নবী লম্বা রুকু তো করতেন, লম্বা সেজদাও করতেন। আমার নবীর লম্বা সেজদার বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি মাঝে মাঝে আমার ভয় হতো, না জানি এটা রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা। আমি চিমটে কেটে কেটে দেখতাম নবী সেজদা থেকে উঠবার পরে আমার বিছানার মধ্যে আমি হাত দিতাম, আরে তাকা দেখতাম রাহমাতাল লিল আলামিন নবীর এমনি করে বিছানা ভিজে আছে। আমি এবার ভাবতাম কেউ বুঝি মশক ভরে পানি ঢেলে দিয়েছে, আসলে মশক ভরে তো কেউ পানি ঢালে নাই। নবী আবার সেজদায় পড়ে পড়ে কাঁদতেন আর কি যেন বিড়বিড় করে বলতেন, আমি কান পেতে পেতে শুনতাম। আমার নবী একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করো। এর কলিজার টুকরা যুবক আমাকে বলো না ভাই তুমি কতদিন আমার নবীর জন্য কেঁদেছ, কতদিন আমার নবীর জন্য এমনি করে রাত্রি জাগরণ করেছ। হায় তুমি তো রাত্রি জাগরণ করেছ এমনি করে ফুটবল খেলার জন্য, তুমি রাত্রি জাগরণ করেছ এভাবে করে করে ক্রিকেট খেলা দেখবার জন্য, তুমি রাত্রি জাগরণ করেছ এভাবে করে করে বান্ধবীর সাথে কথা বলবার জন্য, তুমি রাত্রি জাগরণ করেছ বন্ধুর আড্ডার জন্য। আরে দোস্ত আমার নবীর জন্য কতদিন করেছো বলো, যে নবী তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এভাবে রাত্রি যাপন করেছেন। আরে আমার দোস্ত আমি তোমাদেরকে বলি, আরে আমার নবী বারবার কেবলমাত্র রাত্রি জেগে জেগে তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতো। আরে এই দুনিয়ার জমিনে উকিল যেমনি করে যাদের সামনে দাঁড়ায় তার আসামিকে বাঁচাবার চেষ্টা করতো, নবীও রাত্রেবেলা বিভিন্ন বাহানা করে করে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতেন। দোস্ত আমি কেমন করে তোমাদেরকে বলবো বন্ধু, অন্তত পক্ষে ওই নবী অন্তত পক্ষে তোমার আমার জন্য দিওয়ানা ছিলেন, আরে পাগল ছিলেন। আমার নবী ওই অবস্থায় হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, বুঝেছি ওই উম্মতের জন্য বুঝি কাঁদেন। নবী আবার ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল এতক্ষণে বুঝেছো আমি আমার উম্মতের জন্য কাঁদি। জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলেন, হাবিব কাঁদেন না, আল্লাহ জানিয়েছেন চলে যাবার পরে আপনার উম্মতের খবর আবার আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। আহারে ওই মুহূর্তে নবী আবার ডাক দিয়ে বলে, জিবরাইল সন্তান যদি বিদেশের মাটিতেও থাকে, মা বাবা যদি জানতে পারে সন্তান ভালো আছে, আর ওই মুহূর্তে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় ভয়, আমার বড় চিন্তা জিবরাইল তুমি জানো না আমার আল্লাহ জানিয়েছেন না কেন আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরে ও হাবিব দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবার আপনি থাকবার অবস্থায় আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আহারে আমার নবী এবার ডেকে ডেকে বলেন, জিবরাইল আমার বড় ভয় হয় আমি চলে যাবার পরে আমার উম্মত যদি গুনাহ করে, শয়তানের ওয়াসওয়াসায় যদি পড়ে, অন্যায় করে, ও জিবরাইল আমার বড় ভয় হয় না জানি আমার আল্লাহ গোসা হয়ে রাগ হয়ে আমার এই উম্মতকে নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। আহারে ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিন আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবের কান্না থামাতে বলো। অন্তত পক্ষে সারা জীবন আমার নবী কেঁদেছেন, আমার হাবিব কেঁদেছেন, আজ আমি অন্তত পক্ষে ঘোষণা দিলাম অতীতের নবীর কথা বলতে পারি না, উম্মতের কথা বলতে পারি না, তবে আমি এই নবীর এই উম্মতের কথা এটা ঘোষণা দিলাম, অন্তত পক্ষে আমি জানান দিলাম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আজ থেকে স্বয়ং আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে গেল। বাপ এত পরিমাণ গুনাহ করি তারপরও নগদে আযাব দিয়ে কেন ধ্বংস করেন না? তার একটাই কারণ আমার নবীর এমনি করে দোয়ার বদৌলতে। আরে দোস্ত এই জমিন শুধুমাত্র কাঁপে তাই না? এটাই তো আপনি দেখেন শুধুমাত্র এমনি করে ভাইব্রেশন হয়। হ্যাঁ হবেই তো, আমার আল্লাহর ঘোষণা এটাই। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আরে এই দুনিয়ার জমিন আমার আল্লাহ জানান দেন নিশ্চয়ই যারা এমনি করে
বেহায়াপনা অশ্লীলতার সয়লাভ সমাজের ভিতরে ঘটাতে চায়, জমিনে ঘটাতে চায়, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ফিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে, ওয়াল আখিরা, এবং পরকালে। এটা দোস্ত আপনাদেরকে কেমন করে বোঝায় বলবো, আজ আমার আপনার হালত এমন হয়ে গিয়েছে, আমার আপনার বেহায়াপনা আর অশ্লীলতা বেড়ে গিয়েছে। বলে কত পরিমাণ বেহায়াপনা আর অশ্লীলতা। আর এই জমিনের বুকে আমার বিয়ে হয় না কোনো প্রকার গায়ে হলুদ ছাড়া, আর গায়ে হলুদ হয় না সেই জায়গায় নাচ গান আর মদ্যপান ছাড়া। এটা মনে হয় জগন্নাথপুরে নাই, তো জোরে বলেন ঠিক কিনা? আরে এতটুকু না, বরঞ্চ আমার সমাজের ভিতরে সাধারণত খতনার অনুষ্ঠান হয়, বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়া হয় না। আমার এই সমাজের ভিতরে এমনি করে হ্যাপি বার্থডে, জন্মদিন পালন হয়, বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়া হয় না। আমার এই জমিনের বুকে সন্তান জন্মগ্রহণ করে তার এমনি করে অনুষ্ঠান করে, বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়া হয় না। আমার এই জমিনের ভিতরে নতুন বছর এভাবে করে করে এমনি করে উদযাপন করে, বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়া হয় না। আমার এই জমিনের ভিতরে রাষ্ট্রীয়ভাবে এভাবে দিবসগুলোকে পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে বেহায়াপনা, নাচ গান, উন্মাদনা, এমনি করে মদ ছাড়া এই জমিনের বুকে এমনি করে রাষ্ট্রীয় দিবসগুলো পালিত হয় না। আর এতটুকু না, আমার এই জমিনের বুকে প্রতিটা মুহূর্তে সন্তানগুলো এভাবে করে করে বেহায়াপনা অশ্লীলতায় লিপ্ত আছে, প্রতিটা মুহূর্তে আল্লাহর নাফরমানির মধ্যে আছে। নওজোয়ান কলিজার টুকরা যুবক, আমি বন্ধু তোমাকে বলি, বন্ধু তোমাকেই বলছি, কারণ তোমারকে কথা বলা আমার টার্গেট। বন্ধু তুমি জানো না, তুমি যেই মুহূর্তে এমনি করে মোবাইলটা নিয়ে গভীর রজনী কানের মধ্যে হেডফোনটা ঢুকিয়ে এমনি করে তুমি দেখতে থাকো, আরে বন্ধু তুমি ওই মুহূর্তে ভাবো, আরে আমার ভাই আমাকে দেখে না, আমার মা দেখে না, আমার বন্ধু আমাকে দেখে না, আমার এমনি করে আমার স্ত্রী দেখে না, আমার সন্তান দেখে না। দোস্ত তুমি জানো না ওই মুহূর্তে পৃথিবীর কেউ না দেখলেও একজন তিনি দেখেন, তিনি আমার আল্লাহ। আরে দোস্ত আমার আল্লাহ তিনি এবার ডেকে ডেকে বলেন, আরে আর এই কথা বান্দা তুমি ভাবছো কি, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা। হাবিব, আপনি আপনার প্রভুর হুকুমে আপনি ধৈর্য ধরুন এবং আপনি এই কথা জেনে নেন আপনি আমার চোখের সামনে আছেন। আরে দোস্ত আমার মালিক এই কথা তো বুঝান, বান্দা শোনো, তুমি তো আমার চোখের সামনে কেমনে গুনাহ করো। এই দুনিয়ার জমিনে নিজ সন্তানের সামনে তুমি গুনাহ করতে চাও না, নিজ বাবার সামনে গুনাহ করতে চাও না, নিজ এমনি করে বিবির সামনে অপরাধ করতে চাও না। আরে ওই মালিকের সামনে কেমনে তুমি গুনাহ করো, অপরাধ করো, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি নিজের মধ্যে এভাবে শরম আসে না? আমি জন্য বলি, যখন তুমি গুনাহ করো ওই অবস্থায় তুমি ভাবো কেউ বুঝি তোমারে ডাকে না, কিন্তু আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, কোন জিনিস আমি রব্বে কারীম থেকে তোরে ফিরা দিল, কোন জিনিস তুমি আমার রব্বে কারীম থেকে এমনি করে মুখটাকে ফিরা দিল। এটা দোস্ত তুমি জানো না, আমার মালিক তোমারে আমার এভাবে করে ডাকতে থাকেন। এজন্য তোমাদের কাছে একটা অনুরোধ করে যায়, নওজোয়ান আমার ভাই, তোমরা অন্তত পক্ষে গুনাহ থেকে ফিরো, এই জমিনকে বাঁচাও, এই জমিনকে অন্তত পক্ষে তোমার বাঁচানোর দায়িত্ব। কারণ গুনাহ যত হবে এমনি করে আল্লাহর তত আযাব বাড়বে। আমি তোমাদের কাছে ছোট্ট একটা ওয়াদা নিতে চাই, আজ থেকে অন্তত পক্ষে গুনাহ করব না, আজকে প্রকৃত পক্ষে তাওবা করব। রাজিকার হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, নবীজি শুধুমাত্র ওই অবস্থায় আমাকে আপনাকে ওফাদের কালেই স্মরণ করেন নাই, মনে রাখেন নাই। আমার নবী ময়দানে মাহশরও গলা কাটা মুরগির মতো উম্মতি উম্মতি বলে কাঁদবেন, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওই জন্য আমি বলতে চাই, ওই নবীর জন্য মায়া দরকার আছে না নাই? জোরে আরো চিৎকার মেরে, ও মুসলমান, এই দুনিয়ার জমিনে মা যদি তোমার লালন করার কারণে মায়ের প্রতি মায়া হতে পারে, বাবা তোমাকে এমনি করে বড় করবার কারণে বাবার প্রতি মায়া হতে পারে, ও দোস্ত, যে নবী তামাম জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, ময়দানে মাহশরে কাঁদবেন, ওই নবীর জন্য মায়া হবে না কেন? এজন্য আমাদের একটাই স্পষ্ট ঘোষণা, সেই ঘোষণা হলো অন্তত পক্ষে আমরা এই কথা বলি, গালি দাও আমারে মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব। খুদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দিব। ঠিক কিনা জোরে বলে মুসলমান? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আর এই জমিনের বুকে আজ যারা নতুন করে আমার নবীর চরিত্রের ব্যাপারে আঘাত করে, আরে আমার আল্লাহ বলেন অজিল্লিম বাদা যালিকা জানিন, তারা হলো জারস সন্তান। আমার আল্লাহ সুরে সুর মিলায় কথা বলতে চাই, এই জমিনের বুকে নতুন করে আমার নবীকে যদি কেউ গালি দাও, খোদার কসম বেবিত নিব তারা জারস সন্তান। শুধু এতটুকু না, সূরা আহজাব খুলে দেখুন, আমার আল্লাহ বলেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীরা। যারা এই নবীকে এমনি করে গালি দিবে তারা হলো এমনি করে অভিশপ্ত। আমার আল্লাহ বলেন যারা অভিশপ্ত হবে তারা এই জমিনের বুকে, আমার আল্লাহ বলেন তাদেরকে ধরো, তাদেরকে খুঁজো, তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে হত্যা করো। জগন্নাথপুরের মুসলমান, এই কথা আমি জানি না আপনি কি করবেন। আগাম দিনে যদি কোন নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, অন্তত পক্ষে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই ঘোষণাটুকু আমি দিতে চাই, কারণ নবীও এমনি করে আমল করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, ওই মুহূর্তে মক্কার জমিনে পা রাখবার পরে আমার নবীজি কিছু মানুষকে খুললেন, তার মধ্যে একজন হলো ইবনে
খাতাল, ওই ব্যক্তি এমনি করে ভয়ে নবীকে গালি দিত, যার কারণে এমনি করে ভয়ের চোটে এমনি করে কাবা ঘরের গিলাফ জরা আসে এমনি করে পালা ছিল। আমার নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো কাবা ঘরের গিলাফ জড়িয়ে রেখেছে। আমার নবী এবার বলতে লাগলেন, ও কাবা ঘরের গিলাফ জরাক আর যায় জরাক, সে নবীদেরকে গালি দেয়, তার বিধান হলো হত্যা করা। আমি একটা কথাই বলি, আমার সামনে যদি অমন একটা নাস্তিক পড়ে, অন্তত পক্ষে আমি জানি না, আমি সেই কথাটুকু আপনাদের সামনে জানান দিতে চাই, আমি তার গর্দানকে আলাদা করব। ও জগন্নাথপুরের সিলেটের মুসলমান শাহজালালের যোগ্য উত্তরসূরিরা, আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আপনার আমার সামনে যদি আগাম দিনে কোনো নাস্তিক পড়ে, নাস্তিক সে যেই হোক না কেন, অন্তত পক্ষে তার গর্দানকে আলাদা করতে প্রস্তুত কারা কারা আছেন, দরটা উঠে আমার আল্লাহকে দেখা। যে কথাটা আপনাদেরকে শোনাইতে চাই সেই কথাটা হলো, হযরত ওমর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কতজন মুসলমানের সৈন্য সংখ্যা? নবীজি বলে, ওমর তোমার নিয়ে 40 জন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। এই অবস্থায় হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন একটু বাইতুল্লাহর সামনে যাই, ওকে একটা ঘোষণা দেবো। কারণ আগের জামানায় তো মাইক ছিল না আমগো মতো, সবাই যায় বাইতুল্লাহর সামনে যে কোনো ঘোষণা দিত। বলে, কি ঘোষণা দিবা? পরে কমো, আগে চলেন। আল্লাহর নবীকে নিয়ে এবার বাইতুল্লাহর সামনে গেলেন। সেদিন নবীকে এমনি করে হাত ধরে নিয়ে গিয়ে সেদিন তরবারিটাকে উন্মুক্ত করে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণটাকে আমি আপনাদের সামনে দেব। দেওয়ার পরে কিন্তু স্লোগান একটা কয়েকজনে মিল্লা দিতে হইব। চুক্তি আছে, কয়েকজনে দিবেন? পারবেন ইনশাআল্লাহ। আমি জোয়ান বুড়া দেখতে চাই না, সকলে মিলে আল্লাহর নামে আল্লাহর নামের সেই ধ্বনিটা দিতে হবে। সেই ভাষণটা কেমন ছিল ও মুসলমান? ইমানদীপ্ত সেই ভাষণটা শুনবার পরে ইমানি গর্জন আসাটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে সেই ভাষণটা দিচ্ছি। হযরত ওমর সেদিন বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকেরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাও, কেউ যদি তার মায়ের কুলকে খালি করতে চাও, আসো আমার রাসূলের গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করো, আসো ইসলামের কাজে বাধা দেওয়ার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করার চেষ্টা করো, আমি ওমর তার গর্দানকে আলাদা করে দিব। ও আমার সিলেটের মুসলমান, একটা কথাই বলতে চাই, আজ এই জমিনের বুকে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের বেদাত তারা রয়ে গিয়েছে। যারা বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবার চায়, যারা বাংলার জমিন থেকে বসে বসে নবীর ইজ্জতে আঘাত হানবার চায়, যারা বাংলার জমিনে এভাবে করে করে আযানকে বন্ধ করবার চায়, আগাম দিনে যদি তাদের বিরুদ্ধে এদেশের রাহবারে হক উলামায়ে কেরাম ময়দানে ডাক দেয়, অন্তত পক্ষে তাদেরকে প্রতিহত করবার জন্য বুকের তাজা রক্ত যদি দিতে হয়, রক্ত দিয়ে তাদেরকে প্রতিহত করতে প্রস্তুত কারা কারা আছো, হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। এটারে আবু বকরের জজবা কয়। আমরা অনেক হাসতেছেন হুজুর, হাসেন না হুজুর। এমন জজবা প্রত্যেকের ইমানদারের দরকার আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? এই জজবা আমাদের প্রত্যেকের অন্তরে থাকা যায়। কারণটুকুন হলো, ইমানদার অন্তত পক্ষে দিনের বেলায় সে অন্তত পক্ষে স্বাভাবিক থাকবে নরম, কিন্তু দিনের বেলায় নিজে হবে গরম। জোরে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, আজ অন্তত পক্ষে এই জমিনের বুকে আমার নবীর বিরুদ্ধে কথা বলার কোনো সাহস এই জমিনে পাবার কথা না, যদি আমরা মুসলমান এক হতে পারি। এজন্য আপনাদের কাছে বলি, এই কথাটুকুন সেই কথাটুকুন হলো, নবীর দুশ্মন যে হবে ওর জায়গা বাংলার মাটিতে হবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য এমন উম্মত আমার আল্লাহ এভাবে করে করে আমাকে আপনাকে বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, হাবিব উম্মত তো দিলাম, মানে কাউসার দিলাম, আর ব্যাখ্যার দিকে না গেলাম। আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফলে আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। হায় আমার বাপ, আমি আপনাদেরকে এখন ছোট্ট করে বলে যাই, সেই কথাটুকুন হলো, আমার আল্লাহ বলেন, হাবিব নামাজ আপনি পড়েন। এই নামাজের বিধান কেবলমাত্র আমার হাবিব আমার নবীকে দিয়েছেন তা নয়, বরঞ্চ সমস্ত উম্মতকে দিয়েছেন। আমার মালিক তো এক জায়গায় নয় দোস্ত, আমার মালিক কোরআনে কারীমের প্রায় 82 জায়গার উপরে বান্দাকে বলেন, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে দোস্ত, শুধু এতটুকু না, আমার আল্লাহ মেসেজ দিলেন কোরআনের মাধ্যমে তা নয়, আমার মালিক এভাবে করে করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের সুরের মাঝে আমার আল্লাহ ডেকে ডেকে আমাকে আপনাকে বলছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে বান্দা আসো, আসো না নামাজের দিকে, আসো না কল্যাণের দিকে। এরে দোস্ত বলো না, কি গুসা আমি আমার মালিকের সাথে, আপনি কেন গুসাটা করলেন, কেন রাগটা করলেন, আমার মালিকের অপরাধটা কি? আরে দোস্ত, আমার মালিক তো বলে, বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোরে দিলাম বান্দা। আমি এই কথা বলি না সারাদিন আমার দাসত্ব আর গোলামি কর, আমি বলি বান্দা তোর খাওয়া আছে, তোর দাওয়া আছে, তোর উপার্জন আছে, বান্দা শোন না, আমি আল্লাহ তোদের জানায়া দিলাম, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল
আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন তোর নামাজ শেষ হয়ে যাবে, জানা জমিনে বিচরণ কর, আমি আল্লাহর দেয়া রিজিক তালাশ কর। এটা দোস্ত আমার মালিক জানা দে বান্দা, এই 5 ওয়াক্ত নামাজে কেবলমাত্র 2টা ঘন্টা আমি মালিককে স্মরণ করবি, আমি মালিককে সেজদা দিবি, আমি আল্লাহ এত খুশি হব। যা ওই মুহূর্তে এই 2 ঘন্টার বিনিময়ে আমি আল্লাহ তোর আমল নামায় 24টা ঘন্টা নেক লিখে দিব। হায় আমার বন্ধুরা, কেন আজ নামাজ পড়তে চাও না? নওজোয়ান আমার ভাই, কেন সেজদা দিতে চাও না? আমার মালিক তো নারাজ হবেন না কেন? তুমি বড় এত ঘাটতেরা কেন? বলো। দুনিয়ার জমিনে নেতার সামনে তোমার মাথা নত হয়, তার ব্যাপারে তোমার ধ্বনি দিতে কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার মালিকের সামনে সেজদা দিতে তোমার কষ্ট কোথায়? এটা দোস্ত, এই দুনিয়ার জমিনে নেতার সঙ্গে কথা বললে তোমার ভালো লাগে, তোমার পছন্দের নায়কের সঙ্গে কথা বললে তোমার ভালো লাগে, পছন্দের খেলোয়াড়ের সঙ্গে তোমার কথা বললে তোমার দিল ঠান্ডা হয়। আরে তুমি জানো না, এই দুনিয়ার জমিনে অন্ততপক্ষে তাদের সঙ্গে কথা বললে যদি তোমার ভালো লাগে, তাদের স্রষ্টা, আমার স্রষ্টা, চার স্রষ্টা, সকলের স্রষ্টা ছিনি ওই মালিকের সাথে কথা বলতে তোমার ভালো লাগে না কেন? কারণ যখন হলো এই দুনিয়ার জমিনে আরে নামাজ পড়া তো আমার মালিকের সাথে কথা বলা। মুফামা এমনি করে ওলামায়ে কেরাম এখানে আছেন, হাদিসের মধ্যে এই কথা পাওয়া যায়। হায় হায়, যখন বান্দা নামাজে দাঁড়ায় ওই মুহূর্তে বান্দা এবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক ডেকে ডেকে বলে হামিদানি আবদি। আরে বান্দা আমার তো প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার মালিক ডেকে ডেকে বলে মজ্জাদানি আবদি। আরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক ডেকে ডেকে বলে আসনা আলাইয়া আবদি। আরে আমার বান্দা আমারই তো প্রশংসা করছে। যখন বান্দা বলে এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় মালিক আমি তো আপনারই গোলামি করি এবং আপনার কাছেই তো চাই, ওই মুহূর্তে আমার মালিক ডেকে বলে ফেরেশতা এটা আমার আর আমার বান্দার একান্তই কথা। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই মুহূর্তে আমার মালিক বলে ও ফেরেশতারা, বান্দা বলছে নাকি সে দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি চায় না, চায় হেদায়েতের পথ, যা আমি তার হেদায়েতের পথের উপরে উঠায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত কেন আমার মালিকের সাথে রাগটা করলেন আমারে বলেন? এই দুনিয়ার জমিনে নামাজের কত ফায়দা। আজ সমাজের ভিতরে এত মারামারি কাটাকাটি, এত অন্যায় অবিচার, আজ সমাজের ভিতরে এত লুটতরাজ জেনা এমনি করে বেরিয়ে গিয়েছে। আমার মালিক বলে বান্দা কিচ্ছু থাকবে না, নামাজ সমাজে কায়েম কর, বাজারের মধ্যে এমনি করে নামাজ কায়েম কর, সমাজের মধ্যে এমনি করে ওজনে কম দেওয়া, আহার এভাবে করে করে মিথ্যা বলা, এগুলো থাকবে না। কেন আমার মালিক ডেকে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আহারে নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে বান্দাকে ফিরায় রাখে। এজন্য আমি আপনাদের কাছে বলি, শুধুই কি এতটুকু তাই, বরঞ্চ না, এ দুনিয়ার জমিনে বান্দা যখন নামাজ পড়ে বান্দা তো এভাবে করে পৌত পবিত্র হয়ে যায়। আরে কেমন করে পৌত পবিত্র হয়? ছোট্ট করে আপনাদেরকে বলি নবীর হাদিস, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। নবীজি এবার প্রশ্ন করেন সাহাবীরা, বলো কারো বাড়ির দরজার সামনে যদি এভাবে করে করে একটা পুকুর থাকে, সেই পুকুরে যদি প্রতিদিন 5 বার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? নবীর সাহাবীরা উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ, না গো না, কোনোদিন ময়লা থাকতে পারে না। নবী আবার উত্তর করে বলেন সাহাবীরা তাহলে শোনো, আমার কোনো একটা মুমিন এমনি করে উম্মত যদি এভাবে করে করে 5 ওয়াক্ত এমনি করে নামাজ আদায় করে, আমার আল্লাহ তার থেকে এভাবে গুনাহগুলোকে জড়িয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দোস্ত শুধু এতটুকু না, ইবনে নাসাইর বর্ণনায় এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন একজন দীর্ঘ হায়াত প্রাপ্ত একজন সাহাবী, তিনি একদিন একটা শুকনো ডালাকে এভাবে করে করে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো যখন পড়ে গেল, ঠিক ওই মুহূর্তের মাঝে আর এভাবে সাহাবীরা প্রশ্ন করে, ও নবীর সাহাবী, কেন এমন করে ডালাটা নাড়া দিলেন, অযথা কাজ করলেন? বলে তোমাদেরকে একটা কথা মেসেজ দেওয়ার জন্য। আমার নবী এভাবে করে করে শুকনো ডালায় যখন শীতের দিনে নাড়া দিলেন, দেখলাম পাতাগুলো পড়ে গেল। নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা কেন করলেন? কারণ নবীজি নিজ এমনি করে কোনো কাজ বেহুদা করতেন না। হায় ওই মুহূর্তে নবী উত্তর করে বলে, সালমান তুমি জানো না, একজন মুমিন এমনি করে দুনিয়ার জমিনে যখন নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক ওই অবস্থায় শুকনো জ্বালায় নাড়া দেওয়ার কারণে যেভাবে করে পাতাগুলো ঝরে পড়ে গেল, দেখলে তুমি শুনে রেখো, নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তার আমল নামা থেকে এভাবে করে করে গুনাহগুলোকে ঝরা দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে গুনাহ নাই কার এমন কেউ এই মজলিসের মধ্যে নাই বাপ। আরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় তো সবারই নেওয়া লাগবে, কেউ এই দুনিয়ার জমিনে থাকবার জন্য আসি নাই, সকলকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। এরে কলিজার টুকরা যুবক, তুমি ভেবে বসে আছো তুমি বিদায় নিবা না, না 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 না, এটা কোনোদিন হতে পারে না। ও আমার বৃদ্ধ বাপ, আপনি ভাবছেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন না, এটা হতে পারে না। আরে চুলদারি না পাইকা সাদা হয়ে গেছে, মৃত্যুর এলান না আপনাকে দিয়ে দিয়েছে, মৃত্যু না আপনাকে বারবার ডাকছে, খবর না বারবার আপনাকে এভাবে করে করে ডাকছে আর বলছে আমি তো একাকিত্বের ঘর, আমি এমনি করে পোকা মাকড়ের ঘর, অতএব আমলটাকে দুনিয়ার জমিন থেকে বানায় আইনো। এটা দোস্ত কেন আমার মালিকের সামনে এভাবে করে করে দাঁড়ান? আবার মালিকের এই জমিন আপনি বিচরণ করেন, আপনি কেমনি করে গুনাহ করে থাকেন, আমার মালিককে সাজদা দিয়ে
কেমনে আপনি থাকেন? আরে আপনি জানেন না দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে। আমার মালিক তো জানান দেন, বান্দা এই হায়াতের জিন্দিগি পায় তুই বড় খুশি হয়ে গেলি, তুই ভাবছিস এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবি। না না, আমি আল্লাহর ঘোষণা শোন। আমার মালিক ডেকে ডেকে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে এই দুনিয়া কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা, দুনিয়ার হায়াতটা ধোঁকা। আরে কেমন করে ধোঁকা জানেন? আরে দুনিয়ার এমনি করে বাবা ধোঁকা, মা ধোঁকা, সন্তান ধোঁকা, দুনিয়ার জমিনে এমনি করে আপনার দোকান ধোঁকা, দুনিয়ার জমিনে আপনার এমনি করে বাড়ি গাড়ি সব কিছু ধোঁকা। দুস্থ চক্ষু বুঝলে এটা কেবলমাত্র বুঝে আসবে। আমার মালিক ডেকে ডেকে বলেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এটা বান্দা দুনিয়ার হায়াত নিয়ে তুই বড় স্বপ্ন দেখোস, তাই না? আরে শোন না বান্দা, এই দুনিয়ার কেবলমাত্র এই হায়াতটা আমি মালিকের কাছে খেলার চলল। আরে কেমন করে খেলার চলল? ছোট্টকালে বিল থেকে মাটি আইনা আমি আপনি যখন নাকি ওই মাটি দ্বারা এমনি করে ওই মাটি দ্বারা ছোট্ট ছোট্ট চুলা বানিয়েছিলাম, ঘর বানিয়েছিলাম, সানাবাদি আর জোড়াবাদি খেলতে থাকতাম। চুলার উপরে এমনি করে আমি আপনি এমনি করে পাতিল দিয়ে সেখানে বালি দিয়ে আমি আপনি ভাত বানাতাম, পাতা দিয়ে আমি আপনি তরকারি বানাতাম। যখন সন্ধ্যা গোড়ায় আসতো ওই মুহূর্তের মধ্যে মা ডাক দিত, আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়। আমরা সব কিছু ভেঙে চুরে চুরমার করে মা বাবার ডাকে সারা দিতাম। আমার মালিকও বুঝান, বান্দা পাঠালাম তোর কি জন্য জানিস? মুসাফির হিসাবে পাঠালাম। কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। আরে এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার বেলায় বড় সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। বাস্তবিক তো তাই। এই দুনিয়ার জমিনে এমনি করে প্রথম আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে এমনি করে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘুইটা যায়, বাবার আগে সন্তান চইলা যায়, দাদার আগে নাতি চইলা যায়। বাবা এবং দাদা কাদের মধ্যে লাশটা নিয়ে চক্ষু এমনি করে কাঁদতে কাঁদতে বুক বাসায়। এটা দোস্ত কত ঘটনা আপনাদেরকে শোনাবো, শত ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। আমি সেদিকে শুনি আপনাদের লাভ নাই। আহারে আপনি ভেবেছেন এই কথা এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবেন? না 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 না, আহারে মালিকের সামনে দাঁড়াতেই হবে। আমার এমনি করে মালিকের সামনে আমার হাদিরা দেওয়াই লাগবে। এজন্য বলি এই কথা কবি বড় সুন্দর করে বলেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবরত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা তো এই দুনিয়া না, মন লাগানোর জায়গায় দুনিয়া না, বরঞ্চ মন লাগানোর জায়গা হলো আখিরাত। এজন্য বলি, এজন্য দুনিয়া কেমন বড় কবি সুন্দর করে বলেন, আহারে এই দুনিয়ার ব্যাপারে কবি বড় এমনি করে সুন্দর করে জানান দেন, শোনো এই দুনিয়া রং তামাশার জায়গা না। এজন্য বলি আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, পরকালের প্রস্তুতি নেন। পরকালে আমাকে আপনাকে যাওয়াই লাগবে। কারণ আমি ছোট্টকালে এভাবে করে করে ঘুড়ি বানিয়ে আসমানে যখন ছেড়ে দিয়েছি, আসমানের মধ্যে ঘুরে যে বিভিন্ন দিকে নোক্তা কাটে আর বলে আমারে কেউ পাবে না, ছবে না। ঠিক তথাপি যখন সন্ধ্যাবেলায় আসমান থেকে ডুডে ডুডে টান দেওয়া হয়, আসমানে আর থাকতে পারে না। কবি সুন্দর করে জানান দেন, আরে কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বিচারা কা ক্যা হাল হে রস্সি মেরে হাত মে। এজন্য আমার মালিক যখন নাকি আমার আপনার হায়াতের বেলা শেষ হয়ে যাবে, ওই মুহূর্তে আমার মালিক মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে যখন ডাক দিবে, আমি আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার আপনার সব কিছু রেখে চলে যাওয়াই লাগবে। এজন্য বলি দোস্ত, আপনি ভেবে বসে আছেন ক্ষমতার বলে দুনিয়ার জমিনে থাকবেন না। ক্ষমতার বলে যদি কেউ দুনিয়ার জমিনে থাকতে পারত, আরে থাকতে তো পারতো ফেরাউন, নমরুদ, তারা থাকতে পারে নাই দুনিয়ার জমিনে। আপনি ভাবেছেন অর্থের বলে থেকে যাবেন? অর্থের বলে যদি কেউ দুনিয়ার জমিনে থাকতে পারত, আরে থাকতে তো পারতো এই দুনিয়ার জমিনে। এমনি করে কারুন, সাদ্দাত, তারাও থাকতে পারে নাই। অতএব আপনার কাছে বলি, বাপ এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবেন না। চুলদারি পাকছে যেহেতু, অন্তত পক্ষে মৃত্যুর এলান আসছে। নওজোয়ান, তুমি ভেবে বসে আছো তুমি মরবা না। বন্ধু, তুমিও মরবা, তোমারও যাওয়া লাগবে। যে কোনো মুহূর্তে তোমার চলে যাওয়া লাগবে। আজ ভূমিকম্প হলে কাল এমনি করে সব মানুষ মাটির নিচে ধরাশয়ী হয়ে যাবে। এজন্য বলি ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে যেহেতু দাঁড়াতে হবে। কবির ভাষায় কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল নাহু গাফিল, तुझे एक दिन ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मुह अपने रब को दिखाना है। বুদ্ধিমান, তোমার এই দুনিয়ার থেকে যাওয়াই লাগবে, থাকতে পারবা না। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। দুনিয়ার জমিনে যে থাকার কথা ছিল সে রাহমাতাল লিল আলামিন নবী, যার সাথে আল্লাহর ঘনিষ্ঠতা ছিল এত বেশি, পৃথিবীর বুকে কারো সঙ্গে যারা নাই, সেই নবীও পর্যন্ত থাকতে পারে নাই। অতএব আমি আপনিও থাকতে পারবো না। এজন্য পরকালে দাঁড়াবা তো কি হিসাব দিবা আল্লাহর কাছে? নবীজি জানান দেন, সর্বপ্রথম যে হিসাবটা তোমার দেয়া লাগবে সেই হিসাবটা কি জানো? নবীজি এবার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশরে সর্বপ্রথম আমার আল্লাহ বান্দার পক্ষ থেকে নামাজের হিসাব নেবেন। এজন্য উম্মত নামাজ ঠিক করো। নবীজির শিশু জীবনের শেষ লগ্নের একটাই কথা ছিল, সেটা হলো আসসালাহ, আসসালাহ, নামাজ, নামাজ, উম্মত নামাজ। আর এই ছোট্ট করে একটা ঘটনা বলি, আমার আলোচনা শেষ করছি। নবীজির ওফাতের কালে যেদিন নবীজি যে জোহরের আগে বিদায় নেবেন, ওদিন ফজরের নামাজের সময় নবীজি এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাকে ডেকে ডেকে বলেন, আয়েশা একটু আমার হুজরা থেকে এমনি করে মসজিদে নববীর এমনি করে পর্দাটা একটু সরাও।
আমাকে একটু তুলে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা পর্দা সরিয়ে এবার যখন নবীজিকে একটু তুলে ধরলেন, মাথাটা উঁচু করলেন, নবীজি তাকালেন বটে। নবীজি তাকানোর পরে এবার বলতে লাগলেন, আয়েশা পর্দাখানা ডেকে দাও না, ডেকে দাও, কারণ আমার জীবনের সমস্ত কষ্ট আজ সফল হয়েছে। আয়েশা, আমি যে আমার জীবনের তায়েফের প্রান্তরে বেঈমানদের পাথরের আঘাত সহ্য করেছি, ও আয়েশা আমার রক্তে রঞ্জিত হয়েছি। আয়েশা, তুমি জানো না আমার জীবনে আমি এমনি করে উম্মতকে নামাজ শেখাবো বলে এমনি করে বাইতুল্লাহর সামনে সেজদা দিয়েছি, বেঈমানগুলো উটের পচা নাকে পড়ে আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আয়েশা, তুমি জানো না আমার উম্মতের মায়া কালিমার দাওয়াতের জন্য আমি যখন এমনি করে উহুদের প্রান্তরে তায়েফের প্রান্তরে গিয়েছি, আমি আঘাত সহ্য করেছি, খিদার তাড়না সহ্য করেছি। আয়েশা, আজ আমি বিদায় লগ্নে আমার সমস্ত কষ্ট, আয়েশা আমার জীবনের সমস্ত কষ্ট আমি বলে গিয়েছি, কারণ আমি আমার জীবনের শেষ লগ্নে এসে আজ আমি নিজে চোখে আমার জীবনে দেখতে পেলাম আমার আবু বকরের ইমামতিতে মসজিদবর্তী সাহাবীরা নামাজ আদায় করছে, তাই আমার আর কোনো কষ্ট নাই। আয়েশা, আমার সমস্ত জীবনের কষ্ট সফল হয়ে গিয়েছে। এরে আমার বাপ, যদি আপনি বলেন আমার নবীর সেই কথাগুলো আজ যদি আপনার দিলের ভিতরে লাগে, যদি আপনার অন্তরের ভিতরে একটু আপনার জাগরণ তোলে, তাহলে আমি বলি অন্তত পক্ষে নামাজখানা ছাড়বেন না। কলিজার টুকরা যুবক আমার ভাই, আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, তুমি যদি বলো হুজুর আমাকে এখন এসে আপনি বুকে জড়ায়া বলেন, আমি আপনার কথাটা ধরে নিব, আপনার কথাটা মেনে নিব, আমি জীবনের নামাজ ছাড়বো না, আমি এই মুহূর্তে এই মঞ্চ থেকে নামবো, তোমার জড়া ধরবো। ও আমার বাবা, যদি আপনি আমাকে বলেন যে মঞ্চ থেকে আপনি নামেন, আমার পাটা ধরে বলেন, অনুরোধ করে যান, আমি এই মুহূর্তে নামাজের জন্য আপনার পায়ে ধরবো, আমি আপনার পায়ে ধরে আপনাকে বসে বসে আপনাকে বোঝা যাব এই নামাজ বড় দামি সম্পদ। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে মর্যাদা বাড়াবার জন্য, আমার আপনার অন্তত পক্ষে পরকালের জান্নাত পাবার জন্য এই নামাজ আমার আল্লাহ দিয়েছেন। এজন্য আপনাদের কাছে একটা ওয়াদা আজকে নিতে চাই। আহারে, আজ এই বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই মাহফিল, আপনারা আমার সঙ্গে একটা ওয়াদা দিবেন। সেই ওয়াদাটুকুন হলো, আহারে আর জিন্দেগিতে অন্তত পক্ষে আমি আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজিকারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ রেখে গেলাম। আমার আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, আপনি শোনেন, যারা আপনাকে আবতার বলে, লেজ কাটা বলে, আপনাকে নির্বংশ বলে, তারাই লেজ কাটা, তারাই আবতার। জব আপনার দেওয়া লাগবে না, আমি দিয়ে দিলাম। আপনি তা আপনাকে বলে আপনার নাম নিশানা থাকবে না, আমি জানা দিলাম আপনার নাম নিশানা জমিনে থাকবে, কিন্তু তাদের নাম নিশানা এই জমিনে থাকবে না। বাস্তবিক তাই, দুনিয়ার জমিনে বেঈমানদের আবু জাহিল, উতবা, শাইবা, এদের নাম নিশানা নাই, এদের জমিনে কেউ তাদের নাম রাখে না, কিন্তু তামাম পৃথিবীর সমস্ত উম্মত নবীর নাম রাখে, সকলের নামের শুরুতে দেখে মুহাম্মদ। শুধু এতটুকু না, আমার আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি বাড়া দিলাম। বলে কেমন? তামাম পৃথিবী ঘূর্ণমান এই জমিনে, তামাম পৃথিবীতে আজান চলবে প্রতিটা সেকেন্ডে। ওই মুহূর্তে যেখানে আমি আল্লাহর নাম এমনি করে আজানে নিবে, ওই মুহূর্তে আপনি মুহাম্মদের নামও নিবে। আর হাবিব, জানা দিলাম, শুনেন, আপনার নামটা আমি সমুন্নত করলাম। তামাম পৃথিবীর বুকে যেই জায়গায় আমি রব, ওই জায়গায় আপনি মুহাম্মদ। আমার বন্ধুরা, এজন্য আপনাদের কাছে 2টা কথা আমি রাখতে চাই। 1 নম্বর, নামাজ ছাড়বো না। 2 নম্বর, নবীর দুশ্মনের জায়গায় এই বাংলার মাটিতে হবে না। আল্লাহ এই মজলিসকে কবুল করুন। আল্লাহ আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মজলিসকে দিন দিন তারাক্কি দান করুন। আমার যুবক ভাইগুলোর আল্লাহ কবুল করুন। আপনাদের কোনো কথা আছে?